কুষ্টিয়ার কুমারখালীর সৎকি ইউনিয়নের তরুণ মোড় থেকে তারাপুর সড়কের গড়ের মাঠ এলাকায় প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এলজিইডির একটি সেতু। সেতু থেকে মোড়াগাছা এলাকা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার ড্রেনেজ খাল রয়েছে। ড্রেনেজ খালের মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন কেউ কেউ আবার খালের মুখ বন্ধ করে নির্মাণ করেছেন কাঁচা পাকা বাড়ি। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে গেল কদিনের বৃষ্টিতে পানি জমে প্রায় 2,500 বিঘার আমন ধান প্লাবিত হয়েছে। 2 বিঘে ধান লাগাইছি, সব ডুবে গেছে। ধান আমার কমের পর 10,000 টাকা আমার ক্ষতি হয়ে গেল। একদম সাদা, পানি বাহানের পথ নেই, সব আটকা দেওয়া। প্রতি বছরই এরকম হয়ে যায়, পানি বেশি যায়, মানে পুকুর টুকুর থাকে এদিক মাছ পর্যন্ত বেশি চলে যায়। তো এই সাইড দিয়ে ছিলে, এটা এখন বন্ধ হয়ে গেছে। বালু ফেলা পৈতৃক সম্পত্তি বন্ধ করে দিয়ে বাড়ি করতেছে, মানে পানি বাহিনীর রাস্তা তো এমনি বন্ধ। স্থানীয়রা বলছেন, সরকারি কর্মকর্তাদের হাত করে 10 থেকে 12 বছর ধরে গড়ের মাঠ সেতুর মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক পলাশ হোসেন। এমনকি খোদ একজন আইনজীবী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাল দখল করে নির্মাণ করেছেন পাকা বাড়ি। ধান গাছ ডুবে গেছে, তাহলে টাকা পয়সা খরচ করে একটা বছর ধান আর একটা বছর ধান, এই বছরই ধান হয়, এই বছরই লাভ হয়, সার ফাঁস কম লাগে, এই বছরের ধান জমে আমরা বেশি। রাস্তার কলদি বাড়ি করেছে সরকারি রাস্তা, সেই বাড়ি করাতে ওই জায়গা ওরা বাড়ি ভাঙে না। যে কোনো লোক আসি কয় কাঠ কোনে, প্রতি বছরই কাঠার কথা খায়, কোনোদিনও কাটা হয় না। শুধু কৃষি জমি নয়, বর্ষা মৌসুমে পানি জমে জলাবদ্ধতায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আমাদের বিদ্যালয়ে এখানে পানি চলে আসে, আমরা খেলতে পারি না, বিদ্যালয়ে ছেলে পেলে পড়ে যায়, সবার কাপড় নোংরা হয়ে যায়। যদি আমাদের এই স্কুলে পানি বের করে দিত তাহলে আমাদের ভালো হতো। রাস্তা থেকে আমরা যে বিদ্যালয়ে আসবো, এই যাওয়া আসার রাস্তাটুকু মাঠে জলে ডুবে যায়, যে কারণে বর্ষাকালে আমাদের এখানে খুবই ভোগান্তির শিকার হতে হয় সবাইকে। একটা ব্রিজের সামনে ব্লক করে মাছ চাষ করে, তাতে আমাদের বিদ্যালয়ের মাঠও বর্ষার মৌসুমে হয়ে যায়, আর স্কুলের বাচ্চারা খেলতে পারে না এবং ঝুঁকিতে থাকে। যার বিরুদ্ধে প্রশাসন ম্যানেজ করে খাল দখলের অভিযোগ, তিনি বলছেন ভিন্ন কথা। তার দাবি, তার দেওয়া বাঁধে কোনো সমস্যা হচ্ছে না। না, এই বাঁধের কারণে তো কোনো সমস্যা আপনি নিজে চোখেও দেখুন, আরো লোক যারা আছে সবাইকেই আমি বলতে চাই যে সমস্যা নেই, যেহেতু ওই বাঁধের যতটুকু পানি আটক আছে এখান থেকেই তো আবার ধান, তো 1 ইঞ্চি জায়গাও খালি নেই, প্রত্যেকটা জমিতে চাষাবাদ হচ্ছে। যদিও খোদ উপজেলা প্রকৌশলী স্বীকার করলেন সেতুর মুখে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্রিজের ঠিক পশ্চিম পাশে কিছু মাছের ঘের আছে, এই ঘেরগুলো তাদের মাছ আটকানোর জন্য ওখানে বাঁধ দেয়, বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে। এবং এইখানে যেহেতু আমাদের নিজস্ব কোনো জমি নাই, এই জমিগুলো সম্ভবত তাদের নিজেদেরই, অথবা খাস জমি হইতে পারে, আমার জানা নাই। তবে যেহেতু তারা মাছ চাষ করে, এখানে আমার ওখানেও ওই ঘের অপসারণ করার সুযোগ আমার নেই, এটা প্রশাসনের ব্যাপার। পানি প্রবাহ স্বাভাবিক পথে বাধাপ্রাপ্ত হওয়ায় ভারী বৃষ্টিতে সৎকি ইউনিয়নের প্রায় 340 হেক্টর আমন ধান এই বর্ষায় প্লাবিত হয়েছে, এমনটাই জানালেন কৃষি কর্মকর্তা। পানি নিষ্কাশনের সুবিধা না থাকার কারণে অতি বৃষ্টির কারণে 340 হেক্টর জমিতে জলাবদ্ধ হয়েছে। এছাড়া কুষ্টিয়া কুমারখালী উপজেলায় প্রায় 1250 হেক্টর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা উপজেলা প্রশাসনে আলোচনা করেছি। আমরা চিন্তা করছি এই যেন কিভাবে জলাবদ্ধতা নিরসন করা যায়। দ্রুত খাল দখলকারীদের অপসারণের ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি থাকতে পারে, কারণ হঠাৎ বৃষ্টি হয়েছে। এক্ষেত্রে যদি আমরা যে খালগুলো প্রবাহমান আছে, এই খালগুলি যেন আরো বেশি তার প্রবাহটা নিশ্চিত করা যায়, এবং সেখানে যদি কোনো বাধা থেকে থাকে, যদি কোনো ব্যক্তি বা কোনো ধরনের বাধা কোনো খালে থাকে, সেটা আমরা অতি দ্রুত অপসারণ করে বৃষ্টির পানি যেন হঠাৎ করে পরবর্তীতে বৃষ্টি হলে যেন মানুষ জলাবদ্ধতার সৃষ্টি না হয়, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আশ্বাস নয়, জনস্বার্থে দ্রুত ও কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি কৃষকদের।